ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? অনেক ভালো আছি, আমি ভীষণ ভালো আছি। তো আজকে ব্লগটা কি বলবো, অনেকটা দিনের ভিডিও কালেক্ট করে 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 একটা টোটালে 9 মিনিটের ভিডিও বানাতে পেরেছি। মানে ছোটো ছোটো ক্লিপ নেওয়া ছিল, ভাবলাম নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম কিছু না যেটা বানিয়ে কিছু না প্রপার একটা ব্লগ বানাতেই চেয়েছি। আর অনেক দিন হয়ে গেল ভিডিও বানানো, এবার তো প্রপার ব্লগ আসাই উচিত, তাই না? তো কয়েকদিন থেকে শরীরটা ভালোও ছিল না, ছোট ছোট ক্লিপই নিতে পেরেছিলাম। দেখো তো সকালবেলা বেরিয়ে পড়েছি, নেওয়ার ছিল হচ্ছে দিদুনের জন্য একটা প্যাম্পাস টাইপের কিছু না, প্যাম্পাসই। তো সেটা নিয়ে তারপর একটু প্রচুর কেক খেতে ইচ্ছা হয়ে গেল। আর আগে তো মালদার মধ্যে একটাই কেকের দোকান ছিল, আইডিয়াল বেকারি, খুব পুরনো। আগে এখান থেকে জন্মদিনের কেক নেওয়া মানে বিশাল একটা বড়সড় ব্যাপার আমাদের জন্য। আর এখন তো মালদাতে প্রচুর প্রচুর কেকের দোকান, তো এখন কোনো ব্যাপারই না যেখান থেকে। আর বিশেষত হোম বেকার যেগুলো না, সেখান থেকে কেক নেওয়া হয় এখন। তারপর দেখো এই যে বাড়িতে রান্না বান্না মাটন, যেটাকে ম্যারিনেট করে রাখা ছিল অনেকক্ষণ, বেশ 2-3 ঘন্টা। তারপর যেরকম রান্না করে মাটন সেরকমই, আর মাটনটা ভীষণ ভালো হলে রান্নাটাও ভীষণ ভালো হয়। আর মাটনটা খেতে ভীষণ টেস্টি হলো, যেহেতু খাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি তো বলতে পারি। আর ওদিন চাইছিলাম একটু চাল ধোয়া থেকে ফ্যান ঝরানো সম্পূর্ণ ব্লগ মানে ভিডিও বানাতে, যদিও সব টাইমে মানে ফ্যান ঝরানো সব টাইমে ভিডিও বানাতে পারি না, মানে বুঝে উঠতে পারি না স্ট্যান্ডটা কোন সাইডে রাখবো, কোন দিকে ভিডিও হলে ভালো হবে। যাই হোক, তবুও দেখো। আর মাংসের আলু অনেকবারই বলেছি একটু লাল লাল করে ভাজা হলে বেশি ভালো লাগে। আর এই বড় বড় টাইপের মাংসের জন্য আলু আর গোটা রসুন, তো অবশ্যই গোটা রসুন ছাড়া তো আমাদের এতে মাংস হয়ই না। আর এই আলুর মানে হয় না, মাংসে তো সবাই আলু দেয়, কিন্তু এই যে বড় বড় ধামসা আলু, এই প্রচলনটায় কিন্তু এই মানে না বললেই নয়, 0 ওয়ার্ড থেকেই কিন্তু হয়েছে। সে যতই কেউ ব্লগ দিতে ভালোবাসি বা মানে কোনো কোনো জায়গাতে মানতে চায় না যে না, কিন্তু হয় না, এক একটা জিনিস সবই থাকে, কিন্তু কেউ কেউ একটু বেশি করে জিনিসটা প্রচলন বাড়াই, তো সেটাই। আর এদিকে আমি রান্না করি, আর এদিকে দেখো পুচু নিয়ে এসেছিল, প্রচুর কাকু দিয়েছিল বেলুন, তো সেটাকে গাড়িতে বেঁধে চালাচ্ছিল। যাই হোক, তো বললামই যেটা। আর রৌদ্র তো কয়েকদিন থেকে কি পরিমাণে করছে, একদম ঝকঝকে প্রচুর। আর আমার জানালা থেকে এই মানে ভিউটাও ভীষণ ভালো আসে। মানে রান্না করতে তো বাইরে আর কোথায় যাব, তো এই টুকটাকি। আর কোথাও একটা শোনা কথা, রান্না করতে করতে যদি এক জায়গাতে স্থির হয়ে থেকে রান্না করা যায়, তো সেই রান্নার টেস্ট বেশি ভালো হয়। যদিও সেটা এখন আর করা যায় না, কারণ এত গরম রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটানো মুশকিল। আবার তো মাংসটা না ম্যারিনেট করার জন্য না বেশিক্ষণ মানে ভালো হয়েছিল। আদা রসুন একটু তেল আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখানো ছিল কিছুক্ষণ, 2 ঘন্টা। বেশ আমার কাজ করতে করতে 2 ঘন্টা থেকে গেছিলো। তারপরে যে পাপা মেয়ে খেয়ে দেখলো, মানে কষা মাংস, জানি না আমার কাছে কষা মাংস হয় না, জল ঢেলে দিই। আবার নিজে কষা মাংস খেতে ভালোবাসতাম, যখন বিয়ের আগের কথা এটা, মানে বাবা দিত, তারপর বাড়িতে থাকলে বাড়ির লোকরা, তারপরে শুভ রান্না করলেও দেয়, ঠিক কথা। কিন্তু আমি ভুলে যাই, আমি জল দিয়ে দিই। তো যাই হোক, ওদিনকে যেহেতু সামনেই ছিল সবাই, তারপরে যে কষা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ঝোল ফুটছিল। আর যদিও আমার হাতে খুব একটা ঝোল হয় না, ঝোল বলো পাতলা জিনিসটা আমার কাছে হয় না, একদম ঘন ঘন হয়ে যায় কি জন্য জানি না। কষা কষায় ভালো লাগে খেতে। তারপর যাবো বিকেলবেলার ভিডিও, বোধহয় এটা বিকেল তো না, একটা শর্ট ভিডিও তো বলেছিলাম বোধহয়, মানে 4:30 বাজলেই আমি রুটির কাজ করে নিই। মানে রুটি ভাজতে বসি 4:30 থেকে মানে 5:30 5:45 বেজেই যায় সব কাজ করতে করতে। তো তারপর ফ্রেশ সন্ধ্যা দিই, যেটা বলে থাকি। কিন্তু এটা আচ্ছা, ওই দিন আমি এত গরম ছিল যে বিকেলবেলা রুটি করে নি, ভাত করতে করতে রুটি করে রেখে দিয়েছিলাম। তারপরে যে খাওয়া দাওয়ার ভিডিও দুপুরবেলা টুকটাক, এই যে প্রচুর, এই প্লেটে প্রচুর খেতে ভীষণ ভালো লাগে, মাংস আর ভাত, আর কিছুই ছিল না। তারপর আবার পরের দিনের ভিডিও, যেটা রান্না থেকেই শুরু করেছি, পরের দিনেরই বোধ হয় না, তারপরের দিনে। যাই হোক, বলেছিলাম আমি তো একটু এলোমেলো টাইপের। তো এই যে মাছ এসছিল, রুই মাছ, তো সেটা দিয়ে মুগ ডাল দিয়ে করেছিলাম মাথা দিয়ে, আর মাছের এরম টাইপের ঝোল। মাছটা অনেকটাই ছিল, পুরো একদিনে না 2 দিন খাওয়া হয়েছে। যাই হোক, আর ওই দিন আমি আলু কাটা থেকে বললাম না প্রপার ভিডিও বানাতে চেয়েছিলাম। যাই হোক, স্ট্যান্ডের দ্বারা দেখছি ভিডিওটা ভালো হয়েছে, তো ভাবলাম যে নষ্ট একদমই করা যাবে না, আপলোড করেই দিই। আর এখন প্রচুর ঘুমিয়েছে, তো এখনই ভয়েস ওভার দিতে বসেছি। তো সারাদিন এত আওয়াজ করে, আর এখন না ভিডিও দেওয়া যখনই আপলোড করবো, মানে ভয়েস ওভার তো তখন বেশি করে ইচ্ছে করে চিৎকার করে, তো করা যায় না। এই যে দেখো, তারপরে যে একদিকে আলু কাটতে বসেছিলাম, একদিকে ফ্যান ঝরানো হয়ে গেছে। আর আমি এভাবেই ফ্যান ঝরাতে পারি, মানে মাদের দেখি মা মাসিকে একটা কোনো গামলা বা কিছুর মধ্যে ফ্যানটা মানে হাঁড়িটাকে বসিয়ে দেয়, আমি ওভাবে পাই না, আমি এভাবেই ঝরাতে পারি, মানে ডাইরেক্ট জল ছেড়ে দিয়ে আর একদম। যাই হোক, তবুও তো অনেকটা ঝরাতে পারি না, একটু ভাতটা একটু কেমন আমাকে জানা ঝরঝরে টাইপের হয় না, হয় কিন্তু বেশিরভাগ দিনই হয় না, একটু কেমন ঘামা ঘামা টাইপের হয়ে থেকে যায়, মানে ফ্যানটা পুরোটা ঝরাতে পারি না। তো এই যে মাছের ঝোল করবো, তাই জন্য একদিকে পেঁয়াজ কাটতে বসেছি।
আর একটানে ভয়েস ওভার দিচ্ছি তো গলা পুরো ব্যথা। আর জীবনে প্রথম পড়েছি শ্রাবণে এই সবুজ চুড়ি, আমি কখনো চুড়ি তো পরি না, যাই হোক তো এবার প্রথম পড়েছি চুড়ি, কি জন্য জানি না, চূড়া টাইপের না হয় না, ওগুলো পড়তে ইচ্ছা হয়েছিল, কিন্তু বলে না নিজের কাজ নিজেই করতে হয়, কাউকে অর্ডার করতে দিলে যে চূড়ার জায়গাতে চুড়ি চলে এসছে, হয় না ওই যে বিহারিদের সাইড হয়, এখন তো সবাই পরে চূড়া লাল টাইপের অনেকটা হাতে, তো পড়তে ভীষণ ইচ্ছা হয়, কিন্তু আমাদের মধ্যে তো শাখাপালা এসবই চলে বেশিরভাগটাই, তো এইসবই চলে। যাই হোক আর কিছুই না, আমি তো অনেকবার বলেছি পেঁয়াজ ফোড়ন দিলে আমি মানে পেঁয়াজ কুচি দিলে আমি কালো জিরা ফোড়নে রান্না করতে ভালোবাসি, কার থেকে শেখা জানি না, দেখে দেখে ফোড়ন বিষয়টা আমি খুব একটা আমি বুঝতে পারি না। তো যেটা বলছিলাম ফোড়ন বিষয়টা অতটাও আমার জানা নেই, কোথা থেকে দেখা, অনেক সময় মানে যেরকম আগে যখন মামি বলতো রান্নাটা করে দেয় আমি অফিস যাবো তাড়াতাড়ি, তো মামি মানে একটু দেখতাম কালো জিরা ফোড়ন দিয়ে দিত, তো ওইখান থেকে বোধহয় বলতো যে কালো জিরা ফোড়ন দে, কিছু মাসি বলেছে, কিছু আর একটা মামি ছিল বড় মামি, ওই মামির থেকে ওই মামির রান্না ভীষণ টেস্টি হয়, কিন্তু একটু নুন সর্বত্র বেশি দেয় জানি না কেন, কিন্তু ওই মামির রান্না ভীষণ ভালো। আমার মায়ের ছেলের একমাত্র মা, যাই হোক তো ওই মামি রান্না ভীষণ ভালো। আর তারপর দেখো যে মাছ ভাজা, যেটা বললাম না আমি খুব ভালো রাঁধুনি কিনা জানি না, মোটামুটি ভালো রান্না করি, কিন্তু মাছ ভাজতে ডিম ভাজতে আমি একদমই পাই না। আর ভাত করতে কে বলে যে ভাত তো সবাই করতে পারে, ভাত একদমই সবাই করতে পারে না, ভাতটা এক একজনের কাছে খুব সুন্দর হয়, ভাত দেবে একটু যদি ফ্যান থাকে বা কিছু ঝরানো মানে ঠিক মতো না হয় ঝরঝরে, তো যতই তুমি ভালো তরকারি মানে করো টেস্টটা পাওয়া যায় না, তো আমি খুব ভালো ভাত বানাই না। যাই হোক এটা আমি এতদিনে বুঝতে পেরে গেছি আমি ভাত ভালো বানাই না। 1 2 3 4 5 6 7 8 9 10 A B C D E F G H I J K L M N O তারপর B Q R S D U B W S Y তারপর No Z Bed A for Apple B for Boy C for Get D for Dog dog মানে Good eagle Good F for Match না fish মাছ G for Good বলো G for G for কি আছে Good গোট মানে H for Hot হর্স মানে তারপরে এই যে সময় পেলে পুচুকে পড়াতে বসানো হয়, সময় পেলে না সকালবেলা বা সন্ধ্যাবেলা এরকম টাইমে বসাই, এই জন্য আমি রুটিটা আগে ভেজে নিই যাতে সন্ধ্যাবেলা পড়তে পারে একটু, তার জন্য। তারপরে দেখো আমি পুচু তো অনেকটা যে না KLMNOP, আচ্ছা পুচু এখন S অব্দি পারে, যাই হোক S4 অব্দি পারে, তো এটা একটু ওখানে পড়তে বসিয়েছিলাম, তো মোটামুটি বলে না কি বলবো এখন মোটামুটি ভালোই পড়াশোনা ভালোই করে আমার বাচ্চারা, শুধু দুষ্টামি করে আর ঘুমোয় না, এটা বড় সড়ো প্রবলেম বাচ্চাটার নিয়ে। যাই হোক তো এই যে পড়াশোনা আর সবসময় বেশিরভাগ টাইমে বলতে থাকে তারপরে আমাকে বই দাও, তারপর সন্ধ্যাবেলা হঠাৎ করে চলে এলো বৃষ্টি হওয়া মানেই কিছু তেলে ভাজা খাওয়া, বোধহয় বৃষ্টি হচ্ছিল না টিপ, আচ্ছা সানডের ভিডিও এটা যত সম্ভব মনে নেই ঠিক মতো বলছি না, তো বললো যে চপ আমারই চপ খেতে ইচ্ছা হচ্ছিল, তো পুচু বললো আমিও খাবো, তো ভাবলাম ওই খাবো যখন তো বাইরে থেকে না এনে আমি যেমন পারবো বাড়িতেই বানিয়ে নিই, তো সেটা দিয়ে বানাচ্ছিলাম। তারপর ভাবলাম শুধু রান্না দেবো ভিডিওতে, অন্য কিছু দিয়ে থাকি, তো এই যে আমার কাছে কিছু মাং টিকা কালেকশন ছিল, তো সেগুলো দিয়ে ভাবলাম ভিডিওটা কমপ্লিট করি। তো যাই হোক এই যে দেখো খুব পছন্দ করে, যেহেতু লকডাউনের সময় বিয়ে হয়েছিল তো অত ভালো মতন পুরো রিচুয়ালস যেগুলো হয় সেরকম কিছু হয়নি, একটা জায়গাতেই হয়েছিল, তো তবুও খুব পছন্দ করে খুব খুঁজে আমি আমার জন্য মান টিকা মানে যেসব লাগেন মানে এগুলো, তো সেগুলোই কিনেছিলাম খুব পছন্দ করে, তার মধ্যে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এটাই আমি পরেছিলাম বিয়ের দিন, আর তা বাদে ছোট ছোট ওকেশনে যেগুলো হয় তো ছোট ছোট মানটিকাগুলোও পরেছিলাম, মানে যেগুলো সিঙ্গেল হয় এগুলো, এটা তো টায়রা টাইপের মানটিকা, তো যাই হোক ভীষণ পছন্দের। আর কি বলবো
এটা না আমি আর আমার বড় মাসি মিলে পছন্দ করেছিলাম, একটা ফেসবুকের একটা পেজ থেকে বোধহয় নেওয়া ছিল, বোধহয় না ফেসবুকের একটা পেজ থেকে নেওয়া ছিল। তো মনে পড়ে অনেক সময় হয় না সামনে সামনে চলে আসে ফেসবুকের পেজ থেকে কিছু জিনিস। আর এই মানটিকাটা দিদির বিয়ের সময় নেওয়া ছিল, কিন্তু কোনো কারণে পরে উঠতে পারেনি। আদিমোহিনীমন কাঞ্জিলাল থেকে নেওয়া একটা। তারপর এটা একটা ভাইয়ের বিয়েতে নেওয়া ছিল বোধহয়। তারপর এটা একটা এরকম, যাই হোক অনলাইন থেকে নেওয়া, পছন্দ করে করে কিনেছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর আমার বিয়ের যদি ফুল ভিডিও কেউ দেখতে চাও তো কমেন্টে জানিও, অবশ্যই পোস্ট করব। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এর মধ্যে এই মানটিকাটা আমার এখন অব্দি পড়া হয়নি, একদমই পড়া হয়নি। আর যেহেতু নাকের ফুটো নেই তো এই নথ পড়তে প্রচন্ড প্রবলেম হয়েছিল, তবুও বেশ কিছুক্ষণ পড়ছিলাম, 2-3 ঘন্টা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।